চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে দফায় দফায় সড়ক অবরোধ। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটকদের মুক্তির দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। উপজেলা বিএনপি নেতারা আটকদের মুক্তির দাবি করে বিষয়টি ভুল বুঝাবুঝি বলে উল্লেখ করেন। অন্যদিকে সড়ক অবরোধ করে সমর্থকরা। শনিবার ১৫ ফেব্রুয়ারি লালপুর থানার সামনে সড়ক ও ত্রিমোহনীতে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে তারা। আটকরা হলেন লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনিসের ছেলে খোকন খা, তার 2 ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ ও অনিক। পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনিতে অভিযান চালিয়ে খোকন ও তার 2 ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে তাদের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী অবস্থান নিয়ে অবরোধ করে। পরে সেখানে গিয়েও পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশিদ পাপ্পু স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বুঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে 3 জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।